চলে গেলেন ইহুদি মালিকের বাড়ি, গিয়ে বলেন, ও মালিক, আপনি স্বর্ণ চেয়েছেন, এক বস্তা স্বর্ণ দিতে হবে, একটি বস্তা আমাকে দেন, আপনার ইচ্ছে মতো একটি বস্তা আমাকে দেন। সালমান ফার্সির হাতে বিরাট বড় একটি বস্তা ধরিয়ে দিলেন ইহুদি মালিক। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা নিয়ে নবীজির দরবারে এসে হাজির। কোথাও থেকে নবীজির দরবারে এক টুকরা স্বর্ণ হাদিয়া এসেছিল। নবীজি মুখ থেকে লালা বের করে স্বর্ণের টুকরার মধ্যে লাগালেন। এরপরে নবীজি ওই স্বর্ণের টুকরা বস্তার ভেতরে ঢুকিয়ে দিলেন। আর নবীজি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি বস্তার মুখ বন্ধ করে ফেলো। সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি সালমান বস্তার মুখ বাঁধতে দেরি হয়েছে, তাকায়া দেখি পুরা বস্তা স্বর্ণ হয়ে গেছে। নবীজি বললেন, ও সালমান, যাও স্বর্ণের বস্তা নিয়ে ইহুদি মালিকের কাছে গিয়ে তার পায়ের সামনে ঢেলে দাও। এরপরে তাকে জিজ্ঞাসা করে আসবে বাগান কোন জায়গায় লাগাতে হবে, জায়গাটা দেখে আসো আর বলে আসো। আর সারা রাত্রে সে যেন 400 খেজুরের চারা ব্যবস্থা করে ফেলে, বলে আসবে আগামীকাল সকালে আমরা আসতেছি, খেজুরের বাগান করে দিব। সুবহানাল্লাহ। হযরত সালমান ফার্সি চলে গেলেন, স্বর্ণের বস্তা মাথায় করে নিয়ে ইহুদি মালিকের পায়ের সামনে ঢেলে দিলেন আর বললেন, কোন জায়গায় খেজুরের বাগান করতে হবে দেখিয়ে দেন। জায়গা দেখিয়ে দিল। উনি বলে আসলেন যে আজ রাতে আপনি 400 খেজুরের চারা ব্যবস্থা করে রাখবেন, সকালবেলা আমরা আসতেছি, নবীজি আসবেন, খেজুরের বাগান সারাদিনে আমরা করে দিব। সুবহানাল্লাহ। পরের দিন সকালে নবীজি ডাক দিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, জুবায়ের, তলহা, সকলে আমার সাথে চলো, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। খেজুরের বাগান রোপণ করতে হবে। নবীজি ওনার প্রিয় সাহাবীদেরকে নিয়ে এসে গেলেন ওই জায়গায়, যেই জায়গায় খেজুরের বাগান করতে হবে। 400 চারা সব বাগানে এনে ইহুদি মালিক হাজির করে দিল। রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কাজ হলো গর্ত খনন করা, আর আমার কাজ হলো প্রত্যেকটি গর্তে আমার হাত দিয়ে খেজুরের চারা বসিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আমি আমার বরকতি হাত দিয়ে খেজুরের চারাগুলো গর্তের মধ্যে রাখবো, আর তোমরা মাটি দিবে, গর্ত খনন করবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নবীজির প্রিয় সাহাবীরা 400 খেজুরের গর্ত, খেজুর বাগানের গর্ত খনন করলেন। আর রাহমাতুল্লিল আলামিন বরকতি হাত দিয়ে একটি করে খেজুরের চারা রাখলেন। সাহাবা কেরামরা গুড়ায় মাটি দিলেন। সন্ধ্যা হয়ে গেল, খেজুরের বাগান হয়ে গেছে। নবীজি বললেন, হে সালমান, তোমার ইহুদি মালিককে বলে দাও সে যেন আগামীকাল সকালে এসে বাগান পরিদর্শন করে। গণ সুবহানাল্লাহ। আগামীকাল সকালে এসে যেন বাগান পরিদর্শন করে। একটি রাত মাত্র অতিবাহিত হয়েছে। পরের দিন সকালে ইহুদি মালিক খেজুর বাগানে এসে দেখে আশ্চর্য, প্রত্যেকটি গাছ বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি গাছ বড় হয়ে গেছে, আর প্রত্যেকটি গাছে খেজুর ধরে ফেলেছে। সুবহানাল্লাহ। একটি গাছও বাকি না। রাহমাতুল্লিল আলামিন সালমান ফার্সিকে বলেন, সালমান,
তুমিও যাও খেজুরের বাগান পরিদর্শন করো, গিয়ে দেখো তোমার মালিক কি করে। সালমান ফার্সি বলেন, আমি এসে দেখি প্রত্যেকটি গাছ বড় হয়ে গেছে এবং প্রত্যেকটি গাছে খেজুর ধরেছে। আমার মালিক, ইহুদি মালিক, খেজুর বাগানের মাঝখানে হাঁটতেছে। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির হাতের মুজেজা। এটা কি? নবীজির হাতের মুজেজা। এইবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি মালিককে বললেন, মালিক এখন আমাকে মুক্তি দেন। মালিক আর কোনো কথা বলে না। মালিক বলেন, ঠিক আছে, আমি তোমাকে মুক্তি করে দিলাম। সুবহানাল্লাহ। সালমান ফার্সি চলে আসলেন রাহমাতুল্লিল আলামিনের দরবারে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সালমান কি দেখে আসলেন? সালমান ফার্সি বলেন, গাছ সব বড় হয়ে গেছে, প্রত্যেক গাছে খেজুর ধরেছে। নবীজি বললেন, এটা আমার কোনো কৃতিত্ব না, এটা হলো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। আহারে, এটা আমার কোনো কৃতিত্ব না ও সালমান, এটা হলো আল্লাহ পাকের বিশেষ রহমত। এইবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলা, ইয়া রাসূলুল্লাহ, একটি আবদার আপনার কাছে করব। আগে তো বলেছিলাম এই জীবন আপনার খেদমতে কাটাবো, আমি তাই করব। আরেকটি খেদমত আমি আপনার কাছে চেয়ে নিব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কি খেদমত চেয়ে নিবে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, আমার হায়াত যতদিন থাকবে, প্রতি সপ্তাহের জুমাবারে আমি আপনার হাত পায়ের নখ মুবারকগুলো কেটে দিব। কোন সুবহানাল্লাহ। আপনার হাত পায়ের নখ মুবারকগুলো কেটে দিব, আপনি যদি অনুমতি দেন। নবীজি হাসলেন আর বললেন, তুমি বুড়া মানুষ, তুমি মুরব্বী মানুষ, এই কাজ করবে? সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমার মুরব্বির কোনো দাম নাই। সুবহানাল্লাহ কোন সুবহান। সালমান ফার্সি প্রতি জুমাবারে নবীজির হাত পায়ের নখ মুবারকগুলো কেটে দিতেন। যেই দিন থেকে নবীজির হাত পায়ের নখ মুবারক কাটা শুরু করছেন, ওই দিন থেকে আল্লাহ পাক সালমান ফার্সি সুখের পাওয়ার বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। যৌবনকালে মানুষের সুখের পাওয়ার যেমন থাকে, ঠিক সালমান ফার্সির ওই পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সালমান ফার্সি কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো পুঁজি নাই, আমি যদি প্রতি জুমাবারে আপনার হাত পায়ের নখ মুবারকগুলো কেটে দেই, কিয়ামতের দিন হতে পারে এই মহব্বতের খাতিরে আল্লাহ আমাকে মাফ করে দিবে। মহব্বত কাকে বলে? সাহাবে কেরামরা জান আর মাল দিয়ে নবীজিকে 16 আনা ভালোবাসা উপহার দিয়েছেন, ঠিক না বেঠিক? নবী কা কদর জানে সাহাবি, নবী কা কদর জানে সাহাবি, মাছলি কা কদর জানে বাঙালি। নবীর কদর জানতেন সাহাবে কেরাম, আর মাছের কদর জানে বাঙালিরা, ঠিক না বেঠিক? কোন মাছ কিভাবে খেলে মজা বেশি হবে, এগুলো আমাদের বেশি জানা। আর সাহাবে কেরামরা নবীর কদর জানতেন, কিভাবে নবীকে ভালোবাসতে হবে, নবীজিকে। সাহাবে কেরাম তাহলে আমাদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ কোন। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসা উপহার দিতে চাও, ফাত্তাবিউনি, চোখ মুখ বন্ধ করে একমাত্র আমারই অনুসরণ করো, আমারই অনুকরণ করো। সুবহানাল্লাহ কোন। আর কারো অনুকরণ করা যাবে না, কারো অনুসরণ করা যাবে না, একমাত্র আমারই অনুসরণ করতে হবে।
আমারই আদর্শে আদর্শবান হতে হবে। যদি হতে পারো, যদি আমার অনুকরণ করতে পারো, তাহলে শুনো, রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এর আগে আল্লাহ বলেন ইহবিবকুমুল্লাহ। নবীজি বলেন তাহলেই আল্লাহ পাক তোমাদেরকে নিজে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কারণ তোমরা কেউ পারবে না রব্বুল আলামিনকে 16 আনা ভালোবাসা উপহার দিতে, কেউ পারবে না। যদি তোমরা আমার অনুকরণ করো, আমার মতের সাথে একমত হতে পারো, তাহলে রব্বুল আলামিন বলেন আমি নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সকল অন্যায় অপরাধগুলো পাপগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসবো তাকে ক্ষমা না করে থাকবো না। আমি যাকে ভালোবাসবো, আমি যাকে ভালোবাসা উপহার দিব, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। तूने कोका रिओ माबद कर दाइम, तूने कोका रिओ माबद कर दाइम, जुर्मे बे अंदाजा बेहद कर दाइम, सालेहा दर बंद ऐसिया गश्ताइम, दाए मंदर फिस्क ऐसिया मंदाई। আমরা তো গুনাহে জর্জরিত, কি বলেন? আমাদের মতো গুনাহগার এই পৃথিবীর জমিন আর কেউ আছে? কেউ নাই। আমাদের মতো অপরাধী মুজরিম এই পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ বলেন বান্দা তুমি যে কত গুনাহ করেছ, তোমার গ্রামের মানুষ না জানলেও আমি সব জানি। আল্লাহ জানেন কিনা? তবে বান্দা নিরাশ হইও না, তুমি নিরাশ হইও না। আমার দরবার নিরাশীর দরবার না। সুবহানাল্লাহ। আমার দরবার আশা পূরণের দরবার, নিরাশীর দরবার না। এই দরগা হে মা দরগা হে না উম্মিদিনিস্ত সাদন বারগার তওবা শাকাস্তি বাজ। আল্লাহ বলেন বান্দা তুমি কি গুনাহ করেছ? আমার রহমতের সামনে তোমার গুনাহ কিচ্ছু না। আমার রহমতের সামনে তোমার গুনাহ কিছু না। বান্দা তুমি কি গুনাহ করছো? তুমি কেন নিরাশ হইছ? আমার দরবার নিরাশীর দরবার না। তুমি যদি 100 বার তওবা ভঙ্গ করে থাকো, শেষবারের মতো আবার আমার দরবারে ফিরে আসো, মাহফিলে বসে চোখের দুপোটা চান পানি ছেড়ে দিয়ে আমাকে বলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। আল্লাহ বলেন মাফ চাইতে দেরি হবে, তোমাকে মাফ করতে আমার দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। दरगाह है मा दरगाह है ना उम्मीदीनिस्त सदबार गार तौबा शिकस्ती बाज। रब्बुल आलमीन कुरआनुल कारीम इरशाद करेन कुल या इबादियाल्लाযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও আমার বন্ধু, আমার ওই সকল নাফরমান গুনাহগার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, ওদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা নিরাশ হয়ে গেছে, ওরা মনে করতেছে আমি বুঝি তাদেরকে মাফ করব না। আল্লাহ বলেন ওই সকল অপরাধীদেরকে আপনি জানিয়ে দিন ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। কোন সুবহানাল্লাহ। ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বন্ধু ওরা যদি খাঁটি অন্তরে আমার কাছে তওবা করতে পারে, আর যদি গুনাহ না করে, আমি কথা দিলাম তওবা করতে দেরি হবে, ওদের জীবনের গুনাহ মাফ করতে আমি দেরি করব না। কোন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসতেন, নখের বড় বড় কণাগুলো উনি উঠিয়ে মাটির নিচে দাফন করে দিতেন, আর নখের সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার অগ্রভাগ দিয়ে চেটে চেটে উঠিয়ে শিশির মধ্যে জমা করে রাখতেন। কোন সুবহানাল্লাহ।
এটা কেমন মহব্বত! আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শিশি সব সময় কোমরের মধ্যে রাখতেন, কুমোরের মধ্যে রেখে দিতেন। ওনার ইন্তিকালের পূর্ব মুহূর্তে নবীর দুইজন সাহাবীকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুমোর থেকে নবীজি সেই সূক্ষ্ম সূক্ষ্ম নখ মুবারকগুলো শিশিতে জমা করে রেখেছিলেন, ওটা বের করে নবীর দুইজন সাহাবীর হাতে দিলেন। সাহাবীরা বললেন, আমরা কি করব? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে যখন কবরে রাখা হবে, আমার কোনো পুঁজি নেই, কবরে গেলে আমি ধরা পড়ে যাব, মুনকির নকিরের প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, আমার কোনো ভালো আমল নেই। ও নবীর সাহাবী, আমার ইন্তিকালের পর এই শিশির মধ্যে নবীজির হাত পায়ের সূক্ষ্ম সূক্ষ্ম নখ মুবারকগুলো সুরমার মতো করে তোমরা পিষিয়ে এরপরে আমার দুই চোখে সুরমার মতো লাগিয়ে দিও, কান সুবহানাল্লাহ। কবরে যদি তোমরা নবীজির হাত পায়ের নখ মুবারকগুলো আমার চোখে সুরমার মতো লাগিয়ে দাও, হতে পারে নবীজির হাত পায়ের নখ মুবারকের বরকতে রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের কোনো উসিলা আছে? বলুন তো, আমাদের কোনো উসিলা আছে? নবীজির সুন্নত টুপি আমরা মাথায় দিতে রাজি না, ঠিক না বে ঠিক? নবীজির মুখের দাড়ি আমরা রাখতে রাজি না। আমরা শুধু মুখে মুখে বলি নবীজিকে মহব্বত করি, আসলে কার্যক্ষেত্রে কিচ্ছু না, শুধু মুখে মুখে বলি আমরা আশেকে রাসূল, ঠিক না বে ঠিক? ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। इत्तिबाए सुन्नत खैरुल वरा, इत्तिबाए सुन्नत खैरुल वरा, बेहतरीन इमराज दा बेहतर दवा। নবীজির সুন্নতের ইত্তিবা যারা করবে, নবীজির সুন্নত মোতাবেক যারা জীবন পরিচালনা করবে, তাদের শারীরিক রোগ আর মানসিক রোগ দূর হয়ে যাবে, কান সুবহানাল্লাহ। শারীরিক রোগ থাকবে না আর মানসিক রোগ থাকবে না। আল্লাহ পাক শরীরের রোগ ভালো করে দিবেন, আত্মার রোগও ভালো করে দিবেন, কান সুবহানাল্লাহ। গর্তু খাহি গুরেরা রৌশন কুনি, গর্তু খাহি গুরেরা রৌশন কুনি, ধীরে লাজম সুন্নতি পয়গম্বরি। যদি চান আপনার কবরকে আলোকিত করতে, তাহলে দেরি না করে নবীজির সুন্নতের ভেতরে ঢুকে যান, ঠিক না বেটি? নবীজির সুন্নতের ভেতরে ঢুকে দেখেন কত শান্তি, কত আরাম। আমরা তো শুধু মুখে মুখে বলি নবীজিকে ভালোবাসি, আসলে আমরা ভালোবাসার দাবিতে মৃত্যু, ঠিক না বেটি? এখন থেকে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা মাথায় টুপি রাখবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আমরা মুখে দাঁড়িয়ে রেখেছি কার মহব্বতে? আরো জোরে কেন, কার মহব্বতে? যারা এখনো রাখেন নাই তারা ইনশাআল্লাহ এখন থেকে রাখবেন, এই নিয়ত করতে পারেন। যদি নিয়ত করে ফেলেন তাহলে অতীতে যত গুনাহ করেছেন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি ব্লেড মেরেছি, আমার মুখের দাড়িগুলো আমি কেটে নবীজির কলিজায় আঘাত দিয়েছি, আর দিব না। আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আপনি যদি কথা দিতে পারেন তাহলে সব গুনাহ মাফ করে দিবেন কে? আরো যেরকম মাফ করে দিবেন কে? লম্বা জুব্বা পরেন, জামা পরেন, তারপরে 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করেন, ডিলাকুলুক ব্যবহার করেন, যেগুলো দায়মি সুন্নত আমাদের, এইগুলোর উপর বেশি বেশি আমল করেন। ফরজ আমলে আল্লাহ নূর সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। যে যত বেশি সুন্নতের উপর ইত্তেবা করবে তত বেশি ফরজ আমলে সে নূর পেয়ে যাবে, ফরজ আমলগুলো চমকদার হবে ইনশাআল্লাহ। এখন থেকে নবীজির সুন্নতগুলো আমরা আদায় করতে রাজি আছি কি? যারা আসি তারা দু হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই তাফসীর কুরআন মাহফিলকে কবুল করো। আমি আপনাদের সামনে সূরাতুল ইখলাস তিলাওয়াত করেছি,
এই সূরাটি কুরআনুল কারীমের 112তম সূরা, ছোট্ট একটি সূরা, 4 আয়াত বিশিষ্ট। এই সূরার মধ্যে আল্লাহ কি বরকত রেখেছেন আমি অল্প সময়ে আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই ছোট্ট সূরা সম্পর্কে নবীজি বলেন, কেউ যদি বিসমিল্লাহ সহকারে একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, 1/3 কুরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ 10 পারা কুরআনুল কারীম তিলাওয়াত করতে যে সওয়াব, করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক একবার সূরা ইখলাস তিলাওয়াত করলে আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ সহকারে 2 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহ পাক 20 পারা কুরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি বিসমিল্লাহ সহকারে 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহ পাক তার আমলনামায় 30 পারা কুরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটি সূরা, বরকত কত! আমরা আমাদের মুখ খালি রাখবো না, যখন প্রয়োজনীয় কথা শেষ হয়ে যাবে তখনই আমরা সূরাতুল ইখলাস পড়তে রাজি আছি তো? কে কে রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন, ওয়াকালা আলাইহিস সালাম, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিস শরীফে নবীজি বলেন, যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বাড়ি বানাবেন। কোন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে রব্বুল আলামিন তার জন্য একটি প্রাসাদ বানাবেন। কয়টি? 10 বার সূরাতুল ইখলাস আমরা তিলাওয়াত করতে পারি না? কতক্ষণ সময় লাগে? অল্প আমলে লাভ বেশি, অল্প আমলে লাভ বেশি। নবীজি বলেন, যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, রব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য বেহেশতের মধ্যে একটি প্রাসাদ বানাবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের গেট দিয়ে যখন জান্নাতে ঢুকবে, ঢুকার পরে দেখবে ডান পাশে একটি নহর। ফেরেশতারা বলবে, এই নহরে আপনি একটি ডুব দেন। একটি ডুব দিয়ে উঠেন, দেখবেন চিরস্থায়ী আল্লাহ পাক 3টি গুণে গুণান্বিত করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন, প্রথম ডান পাশের নহরে যখন জান্নাতি মানুষ একটি ডুব দিয়ে উঠবে, সাথে সাথে 3টি গুণে গুণান্বিত হয়ে যাবে। প্রথম গুণ হলো 60 গজ লম্বা, মতান্তরে 60 হাত লম্বা, 7 গজ প্রস্থ, মতান্তরে 7 হাত প্রস্থ বিশিষ্ট বিশাল আকারের মানুষ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন তো, জান্নাতি বাড়িগুলো ছোট হবে না বড় হবে? কেমন বড় হবে? আপনি যদি হন 60 হাত লম্বা, মতান্তরে 60 গজ লম্বা, তাহলে আপনার ঘর হবে কত বড়? সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। ওই বাড়ির এক একটি ইট হবে স্বর্ণের, এক একটি ইট হবে রূপার। যারা তার জীবনকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিবে, যারা জান আর মালকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবে, তাদেরকেই আল্লাহ পাক এই নিয়ামত দিবে। ঠিক না বে ঠিক? তাকওয়ার রঙে রঙিন হতে হবে। রঙ্গে তাকওয়া, রঙ্গে তাআত, রঙ্গে কুরআন, রঙ্গে সুন্নত, রঙ্গে দি তাআবাদ বাকি বুয়াদবর আবেদি। যারা তাকওয়ার রঙে রঙিন হবে, যারা কুরআনের রঙে রঙিন হবে, যারা ইবাদতের রঙে রঙিন হবে, যারা নবীজির সুন্নতের রঙে রঙিন হবে, এই রং তাদের সাথে চিরকাল থাকবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ জান্নাতে থাকবে কতদিন? যদি প্রশ্ন করেন, উত্তর হবে আল্লাহ থাকবে যতদিন। ঠিক না বে ঠিক? আল্লাহ থাকবে কতদিন? আল্লাহ থাকবে সব সময়। ঠিক না বে ঠিক? তো আল্লাহ যদি থাকেন সব সময়, জান্নাতীরাও জান্নাতে থাকবে সব সময়। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। আর জান্নাতীরা জান্নাতের মধ্যে যা চাবে, মনে মনে যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম।
আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে মনে মনে যা কল্পনা করবে তাই পূরণ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা মনে মনে বলো, এটাই যথেষ্ট, মুখে বলতে হবে না, মুখে বলে কষ্ট করতে হবে না। ও জান্নাতীরা তোমরা মনে মনে যা কল্পনা করবে আমি তাই তোমাদেরকে দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং যা দাবি করবে জান্নাতীরা আল্লাহ বলেন ওই দাবি অবশ্যই পূরণীয়, সাথে সাথে আমি পূরণ করে দিব। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন শোনো জান্নাতীরা, জান্নাতের মধ্যে আমি নিজে তোমাদের মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হন মেহমান, আমরা যদি হই মেজবান, চিন্তা করুন তো আল্লাহর মেহমানদারিটা কত সুন্দর হবে। নুজুলাম মিন গফুরির রহিম, গফুরুর রহিমের পক্ষ থেকে তোমাদেরকে মেহমানদারি করা হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা কে কে চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ওই জান্নাত আমরা কামনা করি, আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। নবীজি বলেন জান্নাত চাইলে জান্নাতুল ফিরদাউস চাবে, জান্নাত চাইলে জান্নাতুল ফিরদাউস কামনা করবে। আমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করি, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন বলেন। 2 নম্বর পরিবর্তন হলো ওই নহরের মধ্যে ডুব দিয়ে ওঠার সাথে সাথে 33 বছরের ভরা যুবক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। 33 বছর বয়সের ভরা যুবক। যৌবন কোনোদিন কমবে না, কোনোদিন বুড়া হবেন না, বয়স একরকমই থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর গুণে গুণান্বিত হবে, সেটি হলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। দাউদি কণ্ঠ। আল্লাহ পাক নবীদের মধ্যে সবচেয়ে ভালো কণ্ঠ দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরেই যাকে সেরা কণ্ঠ দান করেছিলেন তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। ওই সুন্দর কণ্ঠ, সুললিত কণ্ঠ।